সাম্প্রতিক সময়ে শিশু রামিসা সহ একের পর এক ধর্ষণের ঘটনায় যখন বিক্ষোভে উত্তাল দেশ, এরই মধ্যে ঢাকার সাভারে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, গেল 22শে মে গভীর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকায় কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি ঘটনাটি কাউকে জানালে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ওই কিশোরীকে। স্যার, আমরা চাচ্ছি যে আমার মেয়েটা যেন সরকার বিচার করে, ন্যায্য বিচার করে। হ্যাঁ, আর আমরা তো আগেও বলছি, এখনো বলি যে সে পরিচয় দিছে হে নওগাঁ, হে মামলা খাইয়া এখানে পলাই আইছে, আসিয়া এনে থাকছে। পরদিন ভুক্তভোগী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়দের সহায়তায় একজন অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে ভুক্তভোগীর মা 5 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন। হ্যাঁ, জানি যে ও ওই বাসায় ভাড়া থাকে, ওই বাড়ির ম্যানেজার। বেচারো একটা লোক আছে নাম রানা, তার সাথে আরো 3 জন আছে। ওই বাড়িতেই থাকে 2 ভাই, ওরা মেহেদি সাকিব, ওই বাড়িতেই ভাড়া থাকে। তো এই ঘটনা ঘটার পর আমরা জানতে পারছি, আমি আবার চার দোকান করি, তো এই ঘটনা ঘটার পর আমরা জানতে পারছি যে এই কাহিনী হয়েছে, এই বৃত্তান্ত। তবে অভিযুক্তদের স্বজনরা দাবি করেছেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে। প্রকৃত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা। এই বিষয় পুরা ভুয়া, এটা পুরা মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে 5 জনরে। এই যে আমার যে খালু, মানে আমার শ্বশুর মজিবর, হ্যাঁ এইসব বিষয় কিচ্ছু জানে না। হ্যাঁ সারাদিন রিস্কা চালায়া বাট্টাত খায় শুইছে। শোয়ার পরে মানে ফাঁড়ির থেকে পুলিশ বলতেছে যে তোমার জবানবন্দি নিমো, এই কথা কয়া আমার মানে খালুরে আর মেহেদিরা নিয়ে যায় আটকে আলাইছে ওইখানে। মারামারি করছে জামাই বউ 2 জন, শরীরে এরকম মোটা লাঠি দিয়া এই যে খালি এগুলা চাই বাইরেইতেছে, এই পাও চাই বাইরেইতেছে। কেন মারতেছে সেটাই তারা নিত্যি মারামারি করে, প্রত্যেক দিন মারামারি করে। পুলিশ জানিয়েছেন এ ঘটনায় এরই মধ্যে 3 জনকে আটক করা হয়েছে এবং বাকি 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে মামলা হয়েছে, ওই মামলায় আসামি 4 জন, অজ্ঞাত নামে 1 জনের, মোট 5 জন। 5 জনের মধ্যে 1 নম্বর আসামি সহ 3 জন অ্যারেস্ট হচ্ছে। হ্যাঁ, আসামি 3 জন গ্রেপ্তার, আর ভিকটিমের ভাই দ্বারা করানো হয়েছে, মেডিকেল পরীক্ষা করানো হয়েছে, বাকি 2 জন গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তাধীন মামলার আইওয়ানি নিজে আমরাই আমাদের টেকনোলজি ব্যবহার করে ওদের ধরার ব্যবস্থা নিচ্ছি। ওদেরকে এখন খুঁজে বের করতে হবে, ওদের করতে হবে, এসব কিছু বলা হয় নাই। ঠিক আছে, আমরা পাঠাইছি কিন্তু সময় সাপেক্ষ বিষয়। পুলিশের বিরুদ্ধে অনেক কিছু বলে, এটা ব্যক্তিগত মতামত, ওই বিষয়ে আমাদের কথা নাই। হ্যাঁ, আমরা আমাদের আইনের থেকে জনসাধারণের সেবায় যতটুকু করার মতো। একদিকে ভুক্তভোগী পরিবারের বিচার প্রত্যাশা, অন্যদিকে আসামি পক্ষের দাবি এটি সাজানো মামলা। সত্য মিথ্যা যাচাই করে এমন ঘটনার শুরু চাচ্ছেন এলাকাবাসী। আতিয়ার রহমান, দেশ টিভি, ঢাকা।